আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক পথ রয়েছে এবং ধর্মের শাখা রয়েছে। যুগ যুগ ধরে তা মানুষের জ্ঞান এবং গরিমার সাথে সহজ এবং সরল করে মানুষের কাছে তুলে ধরার জন্য মুনি ঋষিরা সর্বদা চেষ্টা করছেন। তো আমাদের যে যুগগুলো আছে সেই যুগগুলোর মধ্যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই 4টি যুগ রয়েছে। তো এই যুগগুলোর মধ্যে কলিযুগের সহজ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন এবং হরিনামের মধ্যে দিয়ে মানুষ মুক্তির পথ খুঁজছে। তো এর চেয়েও আরও সহজ সরল করে কিভাবে তোলা যায় ধর্মকে, সেই দিক দিয়েও অনেক মুনি ঋষিরা চিন্তা করছেন, যদিও আমরা জানি না। অনেক তপস্যা করে সেই সহজ পথ আমাদের সাধারণ মানুষের জন্য এনে দেবার জন্য দিবারাত্র তপস্যা করছেন এবং তাদের তপস্যার কারণেই আমরা এখনও সুন্দর, সুস্থ এবং ভালোভাবে সংসারে যাপন করছি। তো এই মতগুলার মধ্যে অতি প্রাচীন মত ছিল যে ভগবান একদিন অনন্ত শয্যায় শায়িত, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি পরিব্যাপ্ত আছেন। তখন তাহার ঈশ্বর ভগবান নারায়ণ মহাবিষ্ণু বা সৃষ্টিকর্তার হঠাৎ মনে হলো যে আমি তো একা। তখন তারপরেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর সব সৃষ্টি হয়ে গেল। তো গীতায় ভগবান বলেছেন, একমাত্র আমার একটি বাহু থেকেই এই দৃশ্যমান বা অদৃশ্য মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড একটি বাহু থেকে উৎপন্ন হয়েছে। তো যাই হোক, এই হলো একটি ধর্মমত, অর্থাৎ এক ঈশ্বর নিজেকে লক্ষ কোটি আকারে সর্বত্র ব্যক্ত করে দিলেন। তিনি হলেন পরমাত্মা এবং বাকি জীবেরা হলো আত্মা। আত্মা জীবের দেহ আশ্রয় করে প্রাণী জগতে বিচরণ করে এবং সংসার তৈরি করে, সংসার সুন্দর হয় এবং সংসারের লোকজন আনন্দ লাভ করলেই ভগবান আনন্দিত হন। তো এই হচ্ছে একটি মত। তারপর আমরা আদি শঙ্করাচার্যকে দেখতে পাই। শঙ্করাচার্য অনেক গবেষণা করে বের করেন যে তিনি অনেক সাধন সিদ্ধি লাভ করেন এবং অনেক তপস্যা করেন এবং ব্রহ্মজ্ঞান লাভ করেন। তো তার মতে হচ্ছে এই বিশ্ব চরাচর আমরা যা কিছু দেখছি সব হচ্ছে ব্রহ্ম, আর ব্রহ্মের অংশ হলো আমরা জীব। এবং এই যে জগৎ আমরা দেখছি এই জগৎ সব মিথ্যা, এটা চলমান। তো বর্তমান বিজ্ঞানও বলে যে আমরা যা দেখছি তা ঠিক নয়। তো এই জগৎ হচ্ছে মিথ্যা এবং ব্রহ্মের অংশই আমরা জীব। তো পরবর্তীকালে আরও ধর্মমত আসে এবং ধর্মমতের মাধ্যমে আরও পরিবর্তন আসে। তো পর আসেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য ভক্তি মার্গের পথ আমাদের সরল করে দিয়ে যান। তিনি হরিনাম সংকীর্তন মানুষের ঘরে ঘরে বিলিয়ে দেন এবং হরিনামের সাহায্যে মুক্তি লাভ এই একটি পথ। তবে মোটামুটিভাবে আমরা দেখতে পাই যেখানে হরিনাম সংকীর্তন হয়, ভক্তরা ঈশ্বর প্রেমে আপ্লুত হয়ে নিজেকে বিলীন করে দেয়। তো 1 মিনিট বা আধা মিনিটের জন্য যদি আমাদের ঈশ্বর চরণে মন নিবেশ হয়, তখন আমরা পরমানন্দ লাভ করি। তো এরকমভাবে আমাদের আরেকটি ধর্মমত হচ্ছে শৈব। শিবের যারা উপাসক তারা হলো শৈব। তো শৈবের শিব হলেন আদিদেব শিব এবং ওনার থেকেই বিশ্ব চরাচরের মনুষ্য জন্মের সৃষ্টি হয়েছে বলে অনেক বিষয়ে জানা যায়। তো অনেকেই আছেন যারা শাক্ত, যারা শক্তির উপাসনা করেন, দুর্গা, মহামায়া। তো এরকম পথ আছে, অনেকে কালীর উপাসনা করেন। তো সব কিছু মিলিয়ে এই হলো কয়েকটা মাত্র আমাদের সাধন ভজনের পথ। তো সর্বোপরি আমরা একথা বলতে পারি যে পিতামাতার কথায় আমরা গুরু থেকে মন্ত্র নেই
তো আমরা যে গুরুর কাছ থেকে মন্ত্র নেব ওনার মন্ত্র আমরা জপ করব, এটাই আমাদের ধর্ম। কারণ হচ্ছে যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যক্ষ যে ধর্ম কাকে বলেন। তো ধর্মের কথা বলতে গিয়ে যুধিষ্ঠির ওটার উত্তর দেন যে যেভাবে আমরা কোনো কিছুর শেষ সীমা খুঁজে পাই না, তো ধর্মের কোনো শেষ সীমা নাই, সুতরাং ধর্ম সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। কারণ ধর্ম হচ্ছে একটা গুহার মতন, যতই আমরা খুঁজতে যাব ওটার কোনো শেষ নেই। সুতরাং তাহলে কিভাবে আমরা ধর্ম আচরণ করব? তো ধর্ম আচরণ এইভাবেই করব যে মহাজন যেন কথা স্বপন্থা, অর্থাৎ মহান পুরুষ আমাদের গুরু মুনি ঋষিরা যে পথে যান তাদের যে উপদেশ তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলব। তো বিশেষ করে আমাদের যে গুরু আছেন গুরুর মত অনুসারে আমরা পরিচালিত হব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সকলেই ভগবানের প্রসাদ লাভ করুন।